দেখো এখানে যে অঙ্কটি আছে সেটা হলো cos ইনভার্স cos 7π/6। অঙ্কটি খুবই সাধারণ একটি অঙ্ক, এটা এমসিকিউতে এবছর তোমাদের আসতে পারে। তো কিভাবে এটা সমাধান করি সেটা দেখো। প্রথম কথা আমাদের যেটা মাথায় রাখা উচিত যে cos এর যে রেঞ্জটা হয় সেই রেঞ্জটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট থেকে দ্বিতীয় কোয়াড্রেন্ট পর্যন্ত। তাহলে আমাদের যে এখানে ভ্যালুটা বের হবে সেটা অবশ্যই 0 থেকে 180 মধ্যে বের করতে হবে। আমরা অনেক সময় দেখেছি যদি এরকম থাকে যে cos ইনভার্স cos x, তাহলে cos আর cos ইনভার্স উঠে গিয়ে শুধুমাত্র x হয়। এই ক্ষেত্রে কিন্তু তুমি যদি ডাইরেক্ট এখানে 7π/6 বসিয়ে দাও, 7π/6 বসিয়ে দাও, তাহলে তোমার উত্তরটি কিন্তু অবশ্যই ভুল হবে। আর এটা ভুল করি জন্যই কিন্তু আমাদের টিচার এই অঙ্কটি আমাদের পরীক্ষায় দেয়। তাহলে এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে সেটা দেখো এবার। দেখো এই জায়গায় আমরা লিখবো cos ইনভার্স cos, এটাকে ভেঙে লিখবো। এটাকে ভেঙে কিভাবে লিখবো? এটাকে ভেঙে আমরা অবশ্যই লিখতে পারি দেখো পাই প্লাস π/6। অবশ্যই এটা আমরা লিখতে পারি দেখো 6π প্লাস পাই মানে 7π/6। এবার এই জায়গায় আমরা যে কাজটা করব দেখো cos ইনভার্স cos পাই প্লাস π/6 এর যে সূত্র হয়, যেহেতু এখানে পাই রয়েছে, পাই একটি জোড় সংখ্যা, তাই জোড় সংখ্যার জন্য cosটা cosই থাকবে। আর এখানে π/6 রয়েছে জন্য π/6ই থাকবে। পাই প্লাস π/6 থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাই জন্য এর সামনে একটা মাইনাস দিতে হবে, এটা কিন্তু মাইনাস। ওকে, এবার আমরা একটা সূত্র শিখেছিলাম সেটা হলো cos ইনভার্স মাইনাস x, এটাকে লিখতে হয় পাই মাইনাস cos ইনভার্স x। তাহলে এইখানে সামনে মাইনাস রয়েছে জন্য আমাদের কি করতে হবে? পাই মাইনাস cos ইনভার্স cos π/6। এইবার দেখো cos আর cos ইনভার্স যদি আমরা তুলে দিই তাহলে π/6 যেটা অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত আছে, তাহলে কি দেখা গেল যে শর্তটা অবশ্যই মেনটেন হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি পাই মাইনাস π/6। তাহলে সমাধান করলে 5π/6, এটাই কিন্তু উত্তর। এটা এমসিকিউ তে আসবে তোমাদের, এটা আমি বলতে পারি, বড়জোর 2 মার্কের কোশ্চেনই দিতে পারে। তো আসলে যদি এমসিকিউ আসে তোমরা অ্যানসারটা মনে রাখার চেষ্টা করো 5π/6, আর যদি 2 মার্কের আসে তাহলে পুরোটা তোমাদের করে দেখাতে হবে। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখি আমরা কি আছে। দেখো একই রকম ভাবে এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে sin ইনভার্স sin 3π/6। তাহলে sin এর যে রেঞ্জটা হয় সেটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট আর চতুর্থ নম্বর কোয়াড্রেন্টে। তাহলে এই যে ভ্যালুটা আছে এটা কিন্তু দ্বিতীয় ঘরে দিয়ে দেওয়া আছে, তাহলে অবশ্যই যদি আমরা ডাইরেক্ট এখানে 3π/5 লিখে দিই তাহলে উত্তরটা কিন্তু অবশ্যই ভুল হবে। তাহলে একইভাবে এটাও আমাদের সমাধান করতে হবে। sin ইনভার্স sin, দেখো এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস 2π/5 লিখতে পারি। তো 5π মাইনাস 2π মানে 3π, আর নিচে 5 রয়েছে। তাহলে এখানে রইলো সাইন ইনভার্স পাই একটি জোড় সংখ্যা, তাই সাইন বসলো, থিটা এখানে 2π/5 রয়েছে জন্য বসে গেল, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত পাই মাইনাস 2π/5, তাই জন্য সাইন পজিটিভ হয়। এইবার যদি আমি সাইন আর সাইন ইনভার্স তুলে দিই তাহলে কিন্তু আমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2π/5। দেখো 2π/5 অবশ্যই। দেখো π/5 এটা মানে কি যদি আমরা ভাবার চেষ্টা করি, পাই মানে মনে মনে তুমি ভাবো 180/5, আর এখানে একটা 2 গুণ রয়েছে জন্য 2 গুণ করলাম। তাহলে এখানে রইলো 360/5, 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5 7 35, 2 10, 5 2 10, তাহলে 2π/5 মানে 72 ডিগ্রি, যেটা কিন্তু অবশ্যই আমাদের প্রথম ঘরে অবস্থিত। তাই জন্য এই উত্তরটা আমাদের যে সাইনের শর্তটি আছে প্রথম ঘরে থাকতে হবে এবং চতুর্থ ঘরে থাকতে হবে, তাহলে উত্তরটা অবশ্যই আমাদের সঠিক হয়েছে। তাহলে এটি ছিল আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন। এবছর এই টাইপের এমসিকিউ তোমাদের আসতে পারে। চলো দেখা যাক পরে যে অঙ্কটি আছে সেটা। দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, এই অঙ্কটা যদি তোমাদের দেয় তাহলে অবশ্যই এটি 2 মার্কের দেবে, কিন্তু 2 মার্কের কোশ্চেন হিসাবে এটা একটা উপযুক্ত প্রশ্ন। দেখি আমরা কি আছে এর মধ্যে। দেখো এখানে আছে সাইন, ব্র্যাকেটের মধ্যে আছে সাইন ইনভার্স 1/3। দেখো সেকের বিপরীত হয় কিন্তু cos, সেকের বিপরীত cos ইনভার্স লিখলাম, তাই 3 এর বিপরীত আমাদের লেখা উচিত 1/3। ওকে, তাহলে সিমিলারলি এখানে রয়েছে cos tan ইনভার্স 1/2, আর tan এর বিপরীত হয় cot, তাই জন্য 2 এর বিপরীত হয় 1/2। এবার আমরা একটা সূত্র শিখেছিলাম sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে π/2 লেখা যায়, তাহলে এখানে আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারি π/2। সিমিলারলি এখানেও tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x π/2 লেখা যায়, তাহলে এখানেও π/2 ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। sin π/2 মানে 1 আর cos π/2 মানে 0, তাহলে এটির অ্যান্সার হবে কিন্তু 1। খুব ভালো প্রশ্ন, এবছরের জন্য একটা উপযুক্ত প্রশ্ন ছিল এটা। তো তোমরা নিশ্চয়ই এটা বুঝে নিয়েছো। চলো পরবর্তী কোন কোশ্চেনটি আছে সেটা এবার দেখা যাক। দেখো বলেছে একটি ত্রিভুজের দুটি কোণ cot ইনভার্স 1/2 এবং cot ইনভার্স 1/3, তাহলে পরে তৃতীয় কোণটির মান নির্ণয় করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং
খুব সহজ বলা যেতে পারে প্রশ্নটি, কিন্তু আমাদের সামান্য ভুলের জন্য অঙ্কটি কিন্তু আমরা ভুল করে ফেলি। তো দেখি আমরা এই অঙ্কটায় কি আছে সেটা করার চেষ্টা করি। দেখো আমরা জানি একটা ত্রিভুজ যদি থাকে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। তাহলে আমাদের দুটি কোণ, এটা ধরো এক্স আর এটা যদি ওয়াই হয়, তাহলে তৃতীয় কোণ কত হওয়া উচিত? 180 মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাই হওয়া উচিত। তাহলে এই লজিকই আমরা এখানে ইউজ করব, যেখানে এক্স মানে এই টোটালটা আর ওয়াই মানে এই টোটালটা। ওকে, তাহলে এই লজিকেই আমরা কিন্তু অঙ্কটি করব। প্রথম রয়েছে কট ইনভার্স 1/2 প্লাস কট ইনভার্স 1/3। প্রত্যেকটি অঙ্ক যদি তোমরা ট্যানে কনভার্ট করে নাও না, তাহলে অঙ্কটি খুব সহজে হবে। ট্যানে কনভার্ট করার কি রুল? কটের বিপরীত রয়েছে ট্যান, আর 1/2 এর বিপরীত হয় 2। সিমিলারলি কটের বিপরীত হয় ট্যান, সিমিলারলি কটের বিপরীত হয় ট্যান, আর 1/3 এর বিপরীত কি হয়? 3। তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটার মান নির্ণয়ের সূত্র একদমই সহজ। এটাকে লিখতে হয় ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই 2 প্লাস 3 বাই 1 মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ 2 ইন্টু 3। ওকে, তাহলে এটাকে লেখা যাচ্ছে ট্যান ইনভার্স 2 প্লাস 3 মানে কত হলো? 5 বাই নিচে মাইনাস 5। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, 440 ভোল্ট এটা তোমরা দিতে পারো। এই অঙ্কটা করতে গিয়েও একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখেছি গত একবার পরীক্ষা এসেছিল অঙ্কটা তখন এই জায়গা থেকে দেওয়া ছিল, বলেছিল এখান থেকে সমাধান করো। এটা খুব ভালো অঙ্ক। এটা শুধুমাত্র একটা এক্সেপশনাল কেস এখানে আছে, ট্যান ইনভার্সের যে রেঞ্জটা আছে আমরা সেটা জানি ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে, কিন্তু যদি কখনো নিচে নেগেটিভ চলে আসে সেই ক্ষেত্রে সেই ভ্যালুটা বের করার জন্য আমাদের একটা ট্রিক অ্যাপ্লাই করতে হয়। কি অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এটাকে লেখা যায় ট্যান ইনভার্স -1। এই -1টা সৃষ্টি হয়েছে কিন্তু নিচের জন্য, নিচে যদি কখনো মাইনাস থাকে তখন পাই মাইনাস ট্যান ইনভার্স 1 লিখতে হয়। নরমালি আমরা কি জানি? ট্যান ইনভার্স -1 মানে মাইনাস ট্যান ইনভার্স 1, এটা জানি, কিন্তু নেগেটিভটা যদি নিচে থাকে তখন পাই থেকে কিন্তু বিয়োগ করতে হয়। ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। সবাই কিন্তু এই জায়গাটাতে এসেই তোমরা ভুল করে ফেলবে, যে ভুলটা কিন্তু করলে চলবে না, এটা যেন মনে থাকে। তাহলে পাই মাইনাস আর ট্যান কত ডিগ্রির মান 1? পাই/4 এর মান 1, তাহলে এটা পেলাম 3π/4। তাহলে দুটি কোণের যোগফল আমরা পেয়েছি 3π/4। তাহলে তৃতীয় কোণ কত বলতে পারি আমরা? এই সাইড দিয়ে মুছে দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি তৃতীয় কোণ কত বলতে পারি। নিজ দিয়েই তোমরা লিখো কথাটা, যে অতএব তৃতীয় কোণ ইজ ইকুয়াল টু পাই মাইনাস 3π/4। তাহলে বিয়োগ করলে কত হয়? অনলি π/4। এটাই কিন্তু তৃতীয় কোণ, এটা যেন মনে থাকে। খুব ভালো অঙ্ক, আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অঙ্কটা এই রূপেও দিতে পারে বা এখান থেকেও বলতে পারে যে সমাধান করো, এর মান কত। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা যেন মনে থাকে। ওকে, এটা যদি দেয় তাহলে তোমাকে এমসিকিউতে দেবে। এমসিকিউতে তোমার কিন্তু π/4ও অ্যান্সার থাকবে, -π/4ও অ্যান্সার থাকবে, 3π/4ও থাকবে, -3π/4ও থাকবে, যাতে তুমি একদম ঘাবড়ে গিয়ে ভুলভাল দাগিয়ে দিয়ে আসতে পারো, সেরকমই কিন্তু এখানে থাকবে। দেখো নেক্সট কোন কোশ্চেন আছে সেটা এবার আলোচনা করি। তাহলে এখানে কিন্তু এই কোশ্চেনটা সমাধান হলো। দেখো এই যে অঙ্কটি দিয়েছে, এবার এখানে আমরা এতক্ষণ 1 মার্ক আর 2 মার্কের কোশ্চেন দেখলাম এবছর কেমন কোশ্চেন আসতে পারে। এবার 4 মার্কের কোন কোশ্চেন আসতে পারে সেটা আমরা দেখি। বলেছে দেখাও যে এত ইকুয়াল টু x/2। খুব ভালো প্রশ্ন, তাহলে এটা আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো প্রথম কোশ্চেনটা আমার যেটা রয়েছে কট ইনভার্স, একটা জিনিস আমি তোমাদের একটু সমাধান করে দেখাই, তারপর এটা ইউজ করব ডাইরেক্ট। দেখো √1 প্লাস সাইন এক্স এটা রয়েছে, এটাকে যদি আমি ভেঙে লিখি যে অন থাকুক অনের মতন, সাইন এক্স কে লিখলাম 2 sin x/2 ইন্টু cos x/2। এটা ভেঙে লিখেছি আমি, কারণ sin 2θ সূত্র 2 sin θ/2 cos θ/2। এখানে যেমন অপারেটর রয়েছে সেম অপারেটর দিয়ে যদি আমি এখানে ইউজ করি sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? অবশ্যই এটাকে লিখতে পারি cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কয়ার, তাই তো? তাহলে আমরা জানি হোল স্কয়ার আর √ওভার একে অপরের বিপরীত কেটে যায়, তাহলে অ্যান্সার হবে কত? cos x/2 প্লাস sin x/2। তাহলে দেখো তো যদি 1 প্লাস sin x থাকে সেখানে আমরা কি পেয়েছি? cos x/2 প্লাস sin x/2। যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো, এখানে মাইনাস হতো, এখানেও মাইনাস হতো। তাহলে আমরা যদি ডাইরেক্ট এটার পরিবর্তে
এই জায়গায় যেটা রয়েছে এটার পরিবর্তে যদি ডাইরেক্ট আমরা এটা ইউজ করি cos x/2 প্লাস sin x/2, তাহলে কি আমরা ভুল করব? অবশ্যই কিন্তু এটা আমরা ভুল করব না, তাহলে ডাইরেক্ট আমরা ওটা ইউজ করব। তোমার এটা বোঝার জন্য তুমি সাইডে রাফ স্যারকে দেখিয়ে দিতে পারো, রাফে যে এটার ভ্যালু এটা। কিন্তু তুমি যদি প্রতিটা অপারেটরে মান বসাও তাহলে এই একটা অঙ্ক করতেই তোমার 20 মিনিটের উপরে সময় লাগবে এবং সেখানেও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটা থেকে যায়। তাহলে দেখো আমরা এটা ডাইরেক্ট কি করি, তাহলে এটা আমি মুছে দিলাম। আমি লিখব cot ইনভার্স, এটা আমি কি পেয়েছি cos x/2 প্লাস sin x/2। এটা আমি কি পাবো তাহলে cos x/2 মাইনাস sin x/2। নিচে কি পাবো, নিচে পাবো আমি cos x/2 প্লাস sin x/2। আর এখানে মাইনাস রয়েছে, এখানে কি পাবো আমি cos x/2 মাইনাস sin x/2, মাইনাস sin x/2 লিখলাম, এই যে sin x/2। ওকে, তাহলে দেখো তো cot ইনভার্স আমি দেখতে পাচ্ছি sin x/2 কেটে গেল, এখানে পড়ে রইলো তাহলে cos x/2 আর দুটো আছে জন্য সামনে 2। সিমিলারলি নিচে দেখো কি রয়েছে, নিচেও আমি দেখতে পাচ্ছি যদি যোগ বিয়োগ করি আমরা, যোগ বিয়োগ করলে পারে, আর এটা এত বড় হয়ে গেছে দেখানোর দরকার হয় না, এই cos x/2 মাইনাস cos x/2 কেটে যাবে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে 2 sin x/2 হবে এখানে। ওকে, তাহলে দেখো 2 2ও আমাদের এখানে মারামারি করে মারা গেল, তাহলে পড়ে রইলো cot ইনভার্স cos বাই sin মানে cot x/2। cot আর cot ইনভার্স যদি উঠে যায় তাহলে অ্যান্সারটা পড়ে থাকে x/2। দেখো এটাই আমাদের আর এই শেষে ছিল, মাত্র 3 লাইনে অঙ্কটা হয়ে যাবে। আর যদি তুমি প্রত্যেকটা লাইনে এটা বসাতে যাও না, এই জায়গাও বসাবে, এই জায়গাও বসাবে, এই জায়গাও বসাবে, এই জায়গাও বসাবে, তাহলে অনেক জটিল হয়ে যাবে এবং অনেক বড় হয়ে যাবে, সময়টাও লাগবে। ম্যাথমেটিক্সে সবথেকে বড় যেটা আমাদের মনে রাখতে হয়, আমাদের কোশ্চেন দিয়েছে, স্যার সেটাকে সমাধান করতে বলেছে, সমাধান কিভাবে করব সেটা কিন্তু আমার বুদ্ধি, এবং সমাধানে সবসময় যেন লজিক থাকতে হবে, লজিক থাকলেই সবসময় ফুল মার্ক দেওয়া হয় তোমাদের। ওকে, তাহলে এটা বোঝা গেছে নিশ্চয়ই। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো তাহলে। দেখো এখানেও একটা বড় কোশ্চেন রাখা হয়েছে, এই বছর এই কোশ্চেনটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই কোশ্চেনটা কিভাবে সমাধান করি সেটা একটু দেখো। আমাদের এখানে রয়েছে এই যে দুইটা রয়েছে না, এই দুইটা আমি এইদিকে গুণ করে দিলাম, তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে ইউজ করতে শুরু করেছি, যে ধরো LHS যেটা আছে সেটাকে আমি লিখলাম 2 tan ইনভার্স 1/√3 tan x/2। ওকে, 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা আছে, নিশ্চয়ই তোমরা সেটা জানো, যে 2 tan ইনভার্স x এটা ইজ ইকুয়াল টু লেখা যায় কি tan ইনভার্স 2x/1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানেও সেম কাজ আমি করব, এটাকে আমি কি লিখতে পারি, আবার এটাকে আরেকটা জিনিসও লেখা যায়, এটাকে আরেকটা জিনিস কি লেখা যায় cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ক্লাস 12 এর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে একটা বিখ্যাত সূত্র কিন্তু এটা। তাহলে এই জায়গায় আমি দেখলাম ডান দিকে আছে আমাদের cos, ডান দিকে কি আছে cos, আর বাঁদিকে আছে কি tan, তাহলে tan ইনভার্স থেকে যেতে হবে cos ইনভার্সে, তাহলে এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। দেখো দেখে দেখে আমি লিখে নিই চুরি করে, এটাকে লেখা যায় cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, তার মানে 1/3 আর tan স্কয়ার x/2। ক্লিয়ার, নিচে লেখা যাবে 1 প্লাস x স্কয়ার মানে 1/3 আর tan স্কয়ার x/2। ওকে, তাহলে এই যে সেটাই লিখেছি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এর পরের লাইন আমি কি লিখবো, ভেতরে শুধুমাত্র সমাধান করব। cos ইনভার্স দেখো 3 এখানে গুণ করলাম, তাহলে 3 মাইনাস tan ইনভার্স x/2 tan স্কয়ার x/2, আর এখানে রইলো 3 প্লাস tan স্কয়ার x/2। তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো, এখানে তো লসাগু হওয়া উচিত ছিল 3, দেখো এখানেও তো লসাগু হয় 3, 3 3 কেটে গেল, ওটা আমি কেন এক্সট্রা একটা লাইন লিখে একটা মিনিট নষ্ট করব, সেটা নষ্ট করার কোনো দরকার নেই, ডাইরেক্ট লিখে দেবে। এখন তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, পড়াশোনার স্কুল লেভেলে সর্বোচ্চ ক্লাসে পড়ো, এখন যদি সেই ক্লাস 5 এর মতন সমাধান করো তাহলে সময়টা বাঁচবে কি করে বলো, তাহলে ডাইরেক্ট এটা লিখে দিতে পারো তোমরা। তাহলে এই জায়গায় তোমরা কি করবে, এখন 3 3 এর মতন থাকুক, tan কে ভেঙে sin আর cos এ লিখি, তাহলে এটাকে sin স্কয়ার x/2 বাই cos স্কয়ার x/2 অবশ্যই লেখা যায়, আর নিচে লেখা যায় 3 প্লাস sin স্কয়ার x/2 আর নিচে লেখা যায় cos স্কয়ার x/2। ওকে, তাহলে এর পরে আমি কি করব, দেখো এই সাইড দিয়ে মুছে দিই এটাকে, দেখো এই সাইড দিয়ে আমি পরেরটুকু করছি। তাহলে এখানে পড়েছিল আমাদের cos ইনভার্স, দেখো
এবার লসাগু করব, তাহলে 3 এখানে গুণ করলে 3 cos স্কয়ার x/2, খুবই ভালো কথা, মাইনাস sin স্কয়ার রয়েছে x/2। দেখো নিচে রয়েছে কি 3 cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2। ওকে, মনে করো যে স্টুডেন্টটা খুব চালাক সে কি করবে, এর পরের লাইনে কিন্তু যে উত্তরটা দিয়ে দেওয়া রয়েছে ওটা লিখে প্রমাণিত করে দেবে, যে উত্তরটা রয়েছে সে উত্তর লিখে প্রমাণিত করে দেবে। আর যদি তুমি এটা উত্তর লিখে প্রমাণিত না করতে চাও তাহলে পরে দেখো কত সহজে এই জিনিসটা করা যাবে। জাস্ট তুমি এখানে প্রত্যেকটি ফাংশনের সঙ্গে একটা করে 2 গুণ করো, 3 ইন্টু 2 cos স্কয়ার x/2 মাইনাস 2 sin স্কয়ার x/2। আবার নিচেও সেম কাজ করো, 3 ইন্টু 2 cos স্কয়ার x/2 আর এখানে রয়েছে 2 sin স্কয়ার x/2। ওকে, তাহলে এবার দেখো এই জায়গায় যে কাজটা আমরা করতে পারি, 3 ইন্টু 2 cos স্কয়ার x/2 যেটা মানে লেখা যায় 1 প্লাস cos x, 2 cos স্কয়ার x/2 আর 2 sin স্কয়ার x/2, বিখ্যাত একটা সূত্র, যে সূত্রটা আমাদের 12 এর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সূত্র। 2 cos স্কয়ার x/2 মানে 1 প্লাস cos x আর 2 sin স্কয়ার x/2 মানে লেখা যায় 1 মাইনাস cos x। ওকে, তাহলে নিচেও সেম ভাবে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 1 প্লাস cos x আর এখানে প্লাস 1 মাইনাস cos x। এর পুরোটা আমরা সমাধান করার চেষ্টা করব, সেটা নেক্সট পেজে আমি লিখছি। ওকে, দেখে দেখে আমি লিখে নিচ্ছি নেক্সট পেজে। দেখো তাহলে আমি এই জায়গায় লিখে নিলাম cos ইনভার্স, দেখো 3 এখানে গুণ করলাম 3 প্লাস 3 cos x, 3 প্লাস 3 cos x মাইনাস 1 প্লাস cos x, তাহলে মাইনাস 1 প্লাস cos x। আর নিচে রয়েছে কি, নিচে রয়েছে 3 প্লাস 3 cos x, 3 প্লাস 3 cos x প্লাস 1 মাইনাস cos x। জাস্ট হিসাব করব আমরা, তাহলে এখানে লিখতে পারি যে 2, 3 থেকে 1 চলে গেলে থাকে 2 আর এখানে এটা যদি যোগ করি তাহলে 4 cos x। আর যদি নিচে আমরা 3 আর 1 যোগ করি তাহলে হয় 4 আর 3 এর থেকে 1 চলে গেলে থাকে 2 cos x। উপর এবং নিচে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাই কি cos ইনভার্স 1 প্লাস 2 cos x বাই 2 প্লাস cos x। দেখো তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল কিনা, দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল কিনা। এবার তুমি কিন্তু এই জায়গায় অঙ্কটি ছেড়ে আসবে না, তুমি ফাইনাল অ্যান্সারটা লিখে দিয়ে আসবে। অতএব tan ইনভার্স 1/√3 tan x/2 is equal to half of cos inverse 1 plus 2 cos x by 2 plus cos x। এইটুকু কিন্তু করে দিয়ে আসবে এবং এই জায়গায় লিখবে প্রমাণিত, তাহলে কিন্তু তোমাকে ফুল মার্ক দেওয়া হবে। কারণ একটা অঙ্কের সিদ্ধান্তটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, এই লাইনের মাধ্যমে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি সেই সিদ্ধান্তটাই স্যারকে না দেখাও তাহলে তোমাকে কিন্তু মার্ক দেওয়া হবে না, সিদ্ধান্তটা কিন্তু অবশ্যই দেখাতে হয়। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন ছিল না, অনেকটাই সহজ ছিল, জাস্ট যোগ বিয়োগ ছিল আর কিছুই ছিল না। চলো তাহলে পরবর্তী অঙ্কটা এবার আমরা দেখি। দেখো এখানেও এই আগের যে অঙ্কটা করলাম সিমিলারলি এখানেও আরেকটি অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, অঙ্কটা যদিও একই রকম তবু আমি আরেকবার করে দিচ্ছি এই অঙ্কটা। দেখো এখানে রয়েছে আমাদের কি cos ইনভার্স cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x ইন্টু cos y। ওকে, এটা ইজ ইকুয়াল টু আমরা থিটা ধরে নিলাম, ধরি এটা ইজ ইকুয়াল টু থিটা। থিটা একটা কোণ, তাহলে এই জায়গায় cos যদি ওইদিকে চলে যায় তাহলে এইদিকে কি থাকে, শুধুমাত্র পড়ে থাকে cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x ইন্টু cos y, তাই তো পড়ে থাকে। তাহলে এটা ইজ ইকুয়াল টু cos ওইদিকে চলে গেলে আমাদের কি থাকে cos থিটা থাকে, খুবই সহজ কথা। এবার এই জায়গায় আমরা একটা কাজ করব, সেই কাজটা কি যোগ ভাগ প্রক্রিয়া এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করি যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এটাকে লেখা যায় 1 প্লাস cos x প্লাস cos y প্লাস cos x প্লাস cos y, মানে নিচেরটা আগে লিখেছি তারপর উপরেরটা। তাহলে এখানে পড়ে থাকে 1 প্লাস cos x ইন্টু cos y, এই জায়গায় ইন্টু হতো কিন্তু ইন্টু cos y মাইনাস cos x মাইনাস cos y। সিমিলারলি এখানে এর নিচে কিছু নেই মানে তো এক আছে, তাহলে এখানে লেখা যায় 1 প্লাস cos x cos থিটা বাই 1 মাইনাস cos থিটা। ওকে, খুবই ভালো কথা এটা হয়েছে। তাহলে এবার এই জায়গায় আমরা কি করব,
মিডিল টার্ম করার চেষ্টা করব। দেখো এই লাইনে আমি 1 প্লাস কজ এক্স এটাকে আগে রেখে দিলাম, এই যে 1 কজ এক্স রেখে দিলাম। এই দুটির থেকে কজ ওয়াই কমন যায়, তাহলে এখানে আমি কজ ওয়াই কমন নিয়েছি। কজ ওয়াই কমন গেলে দেখো এখানেও 1 প্লাস কজ এক্স থাকে। এবার নিচের লাইনে দেখো 1 মাইনাস কজ এক্স আমি এখানে লিখে নিলাম, কজ এক্স লিখে নিলাম, খুবই ভালো কথা। লিখে নেওয়ার পরে এই দুটোর থেকে দেখো আবার যদি মাইনাস কজ ওয়াই কমন নিই, ওখানেও 1 মাইনাস কজ এক্সটা পড়ে থাকে। যে মাইনাস কজ ওয়াইটা যদি কমন নিই তাহলে এখানে 1 থাকে আর এখানে মাইনাস কজ এক্স পড়ে থাকে। আর ডান দিকে যেমন আছে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। ওকে, এবার দেখো এই জায়গায় আমি এর পরের লাইনটা কি লিখতে পারি, এর পরের লাইনটা লিখতে পারি 1 প্লাস কজ এক্স ওখানে রয়েছে আর নিচে রয়েছে 1 মাইনাস কজ এক্স। খুবই ভালো জিনিস, একটা সূত্র তৈরি হয়ে গেছে। আর এখানে 1 প্লাস কজ ওয়াইটা পড়ে রয়েছে আর নিচে পড়ে রয়েছে 1 মাইনাস কজ ওয়াই, তাই না? তাহলে ডান দিকে কি আছে, ডান দিকে দেখো আছে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। দেখো এবার আমরা এটার পরিবর্তে কি বসাতে পারি, এটার পরিবর্তে আমরা বসাতে পারি 2 cos স্কয়ার x বাই 2। এই যে এটার পরিবর্তে 2 cos স্কয়ার x বাই 2 বসাতে পারি, আর নিচেরটার পরিবর্তে 2 sin স্কয়ার x বাই 2 বসাতে পারি। ইনটু এখানে আমি কি বসাতে পারি, 2 cos স্কয়ার y বাই 2, আর নিচেরটাই 2 cos স্কয়ার নিচেরটা কি বসাতে পারি, 2 sin স্কয়ার y বাই 2। ডান দিকে কি বসাতে পারি, 2 cos স্কয়ার থিটা বাই 2 আর নিচে 2 sin স্কয়ার থিটা বাই 2 বসাতে পারি এটা। তাহলে এবার দেখো আমি দেখতে পাচ্ছি সবগুলো 2 এখানে কেটে যাবে, এখানে পড়ে রইল cos বাই sin। cos বাই sin মানে কি, cot স্কয়ার x বাই 2 ইনটু এখানে পড়ে রইল cot স্কয়ার y বাই 2 আর এখানে পড়ে রইল cot স্কয়ার থিটা বাই 2, তাই তো? কারণ cos বাই sin মানে তো cot। এবার সবগুলো উল্টে দিলাম, সবগুলো উল্টে দিলে আমরা কি পাই, সবগুলো উল্টে দিলে এটা পাবো tan স্কয়ার x বাই 2, এটাকে পাবো tan স্কয়ার y বাই 2 আর এটাকে পাবো tan স্কয়ার থিটা বাই 2। সবগুলো রুট ওভার করে দিলাম আমি। তাহলে সবগুলো রুট ওভার করে দিলে এবার একটু ঘুরিয়ে লিখি, এইদিকে সবগুলো রুট ওভার করে দিলে tan থিটা বাই 2 ইজ ইকুয়াল টু লেখা যায় tan x বাই 2 ইনটু tan y বাই 2 লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি থিটা বাই 2 ইজ ইকুয়াল টু ট্যানটা যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে লিখতে হয় tan ইনভার্স, tan ইনভার্স কি x বাই 2 ইনটু tan y বাই 2। তাহলে নেক্সট লাইনে আমি কি লিখতে পারি, যে অতএব থিটা ইজ ইকুয়াল টু 2 ইনটু tan ইনভার্স tan x বাই 2 ইনটু tan y বাই 2। থিটা কাকে ধরেছিলাম আমরা, দেখো খেয়াল করে দেখো থিটা কাকে ধরেছিলাম একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে cos ইনভার্স cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x cos y, এটাকেই তো থিটা ধরেছিলাম। তাহলে সেই মানটা এখানে বসিয়ে দিই, যে cos ইনভার্স cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x ইনটু cos y, এটা ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, 2 tan ইনভার্স tan x বাই 2 ইনটু tan y বাই 2। এটাই তো আমাদের প্রুফ করতে দিয়েছিল। তাহলে এই যে প্রুফড হয়ে গেছে আমাদের এই অঙ্কটি। এটাও কিন্তু খুব একটা টাফ অঙ্ক ছিল না, জাস্ট একটু হিসাব আর কিছুই না। তো একটু হিসাব যদি আমরা না করি তাহলে আমরা কি শিখবো, সায়েন্সে তো সবকিছুই হিসাব নিকাশ, আর কিছুই তো নেই এখানে। ওকে, নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কটা এবার দেখি। এইখানে একটা অঙ্ক আমরা যেটা নিয়েছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইজ ইকুয়াল টু পাই বাই 2 এবং x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু √3 বলে দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু z। খুবই ভালো অঙ্ক এটাও। দেখো কিভাবে আমরা এটা দেখাতে পারি। দেখো আমাদের বলে দেওয়া আছে কি, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইজ ইকুয়াল টু পাই বাই 2। যে কোনো একটা অপারেটর যেটা আমার পছন্দ সেরকম একটি অপারেটর আমি ডান দিকে নিয়ে যাই। ওকে, তাহলে সবসময় আমরা কি করি, শেষের সংখ্যাটাই ডান দিকে নিয়ে গেলে দেখতে একটু সুন্দর হয়। শেষেরটা বাদে তুমি অন্য কোনোটাও যদি নিয়ে যাও কোনো আপত্তি নেই, আমি শেষেরটা অর্থাৎ tan ইনভার্স z টাকে ডান দিকে নিয়ে গেলাম। ওকে, এবার আমরা এই জায়গায় যে কাজটা করব সেটা হলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র এখানে লিখছি, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। আর ডান দিকে বাবা জীবন পাই বাই 2 মাইনাস tan ইনভার্স x, ওর মতন tan ইনভার্স z ওটা ওর মতন থাকুক। এবার এই tan ইনভার্স কে ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে বাঁদিকে থাকে x প্লাস y বাই 1 মাইনাস xy আর এদিকে থাকে কি tan পাই বাই 2 মাইনাস
ট্যান ইনভার্স জেড। এবার আমরা একটা সূত্র ছোটবেলায় ক্লাস 10 এ শিখেছিলাম, ক্লাস 10 এর থেকে টুকিয়া পাই। কি টুকিয়া পাই দেখো, যে ট্যান পাই বাই 2 মাইনাস থিটা, এটাকে লেখা যায় কট থিটা, কট ইন্টু ট্যান ইনভার্স জেড। দেখো এই জায়গায় রয়েছে কট, তাই এটাকেও যদি আমি কটে কনভার্ট করি তাহলে এখানে ট্যানের বিপরীত হয় কট ইনভার্স, তাই জেড এর বিপরীত 1 বাই জেড। কট আর কট ইনভার্স উঠে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে কি x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই জেড। ওকে, তাহলে দেখে নাও আগের পেজটি আরেকবার। জাস্ট কি করেছি, কট আর কট ইনভার্স উঠে গিয়েছে, তাই 1 বাই জেড হলো এখানে। তাহলে x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই জেড, এটা লেখা যায়, সেটাই এই পেজে লিখেছি। এবার কোনাকুনি গুণ করবো, আর কিছুই না। তাহলে এক্স জেড প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স ওয়াই, এটা আমরা লিখতে পারি। তাহলে এর পরের লাইনে এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, এটাই তো আমরা লিখতে পারি। পারি তো এই কথাটা লিখতে। এবার দেখো এই জায়গায় যে কাজটি করব সেটা কি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এবার এই জায়গায় আরেকটি শর্ত আমাদের বলে দেওয়া ছিল, সেটা কি, এই জায়গায় আরেকটি শর্ত কি বলে দেওয়া আছে, যে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু √3, ওটা আমি এবার লিখছি, যে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু √3। ওকে, তাহলে দেখো তো, যদি আমরা দুদিকে হোল স্কয়ার করি, হোল স্কয়ার করলে পরে এই জায়গায় আবার লিখবে, কিন্তু দুদিকে যদি হোল স্কয়ার করি তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √3 এর স্কয়ার মানে 3। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2 ইনটু xy প্লাস yz প্লাস zx ইজ ইকুয়াল টু 3 লেখা যায়। এখানে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2 ইনটু এই জায়গায় আমাদের যেটা রয়েছে xy yz zx, এটা মানে কত, এটা মানে 1, তাহলে 2 ইনটু 1 মানে এখানে 1 থাকুক, ইজ ইকুয়াল টু রয়েছে 3। তাহলে এর পরের লাইন আমরা কি করব সেটা একটু দেখো, এর পরের লাইন আমরা কি করব দেখো, এখানে লাইনটা ধরছে না, তো আমি এই জায়গায় আরেকবার লিখে নিই, যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এই জায়গা থাকছে 2, 3 যদি এইদিকে নিয়ে আসি তাহলে -1 হয়, ইজ ইকুয়াল টু 0। এবার আমি একটা কাজ করব, সেটা হলো এই সাইডে একবার লিখে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমি দুটো সংখ্যার সঙ্গেই 2 গুণ করব, 2 ইনটু x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে আবার কি লিখব, 2 ইনটু x স্কয়ার, আচ্ছা এটা আমি নেক্সট পেজে তুলে নিয়ে তোমাদের লিখছি, এই জায়গায় ধরবে না, নেক্সট পেজে এটা আমি তুলে নিয়ে লিখছি। আবার দেখো, তাহলে আমি পেয়েছি আগের পেজ থেকে কি পেয়েছি, যে 2 ইনটু x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এখানে রয়েছে 2, এটাই তো রয়েছে, ইজ ইকুয়াল টু 0। 2 ইনটু x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 2, এখানে আমি একটা xy প্লাস yz প্লাস zx গুণ করলাম, কারণ দেখো কারণটা হলো xy yz zx এর মান কিন্তু 1, সেই 1 তো আমি যে কোনো সংখ্যার সঙ্গে গুণ করতে পারি। তাহলে এইটাকে যদি আমি ভেঙে লিখি না, ভেঙে লিখলে এটাকে লেখা যায় x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কয়ার, এটা তার সূত্র। তাহলে এই জায়গা থেকে দেখো তিনটি বর্গ সংখ্যার সমষ্টি শূন্য রয়েছে, তিনটি বর্গ সংখ্যার সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। এই জায়গায় আমরা লিখব, যেহেতু এগুলি বর্গ সংখ্যার সমষ্টি অতএব x minus y is equal to 0, y minus z is equal to 0, z minus x is equal to 0, এখান থেকে x is equal to y, এখান থেকে y is equal to z, আর এখান থেকে z is equal to x। তাহলে তিনটি সিদ্ধান্ত যদি জুড়ে দিই আমি কি বলতে পারি, x is equal to y is equal to z, যেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এই হয়ে গেছে আমাদের প্রমাণ। ওকে, তাহলে অঙ্কটি আরেকবার দেখে নাও, এই ছিল কিন্তু আমাদের অঙ্কটি আমরা কত সহজেই করে ফেলেছি, দেখো এই করেছি, তারপর এই প্রমাণ হয়ে গেছে, খুব সহজ ছিল অঙ্কটি। চলো পরবর্তী অঙ্কটি দেখা যাক। এবার দেখো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা লাস্ট 2016 সালে এসেছিল, তারপরে কিন্তু আর আসেনি, তো এই বছর এই অঙ্কটি আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই অঙ্কটি আমি তোমাদের বলবো অবশ্যই করে যাবে। কিন্তু দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z ইজ ইকুয়াল টু পাই, ইজ ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, পাই বলে দেওয়া আছে। তাহলে আমাদের এইটা ইজ ইকুয়াল টু 2xyz প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এই জায়গায় আমি একটা কাজ করব, যে ধরি
সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এ এবং সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু বি এবং সাইন ইনভার্স জেড ইজ ইকুয়াল টু সি। ওকে, তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি কি, আমি অবশ্যই বলতে পারি যে সাইন এ ইজ ইকুয়াল টু এক্স, সাইন যদি এইদিকে নিয়ে যাই, সিমিলারলি সাইন বি ইজ ইকুয়াল টু ওয়াই, সিমিলারলি সাইন সি ইজ ইকুয়াল টু জেড। এবং দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে পাই, এটাই তো বলে দেওয়া আছে। তাহলে আমি কি বলতে পারি, সাইন ইনভার্স এক্স মানে এ, সাইন ইনভার্স ওয়াই মানে বি, সাইন ইনভার্স জেড মানে সি। তাহলে আমি কি বলতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই বলে দেওয়া আছে আমাকে, কারণ আমি তো ওটাকে কনভার্ট করে নিয়েছি, সেই জন্য আমি এটা অবশ্যই বলে দিতে পারি যে এদের যোগফল পাই। এবার এটাকে একটা নাম দিয়ে আমি রেখে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। ওকে, এইবার আমাকে যেটা দিয়ে দেওয়া আছে সেখান থেকে স্টার্ট করি, লিখলাম আবার x into root over 1 minus y square plus y into root over 1 minus y square। কি দিয়ে দেওয়া আছে দেখো, x into root over 1 minus x square plus y into root over 1 minus y square plus z into root over 1 minus z square। খুব সহজে দেখো x মানে কি, x মানে sin a, বসিয়ে দিলাম sin a root over 1 minus sin a square a। সিমিলারলি y মানে কি, sin b, আর এখানে root over 1 minus sin a square b। সিমিলারলি এখানে z মানে sin c, আর এখানে রয়েছে root over 1 minus sin a square c। ওকে, তাহলে এখানে হলো sin a আর 1 minus sin a square a মানে cos a square a, তার রুট করলে হয় cos a। সিমিলারলি এখানে রইল sin b, 1 minus sin a square b মানে cos a square b, তার রুট করলে হয় cos b। তাহলে এখানে থাকে sin c আর এখানে থাকে cos c, আর সেটা আমি বললাম না, আগে দুটো যেহেতু বলে দিয়েছি তাই। এর একটা কাজ করব, সেটা কি, সামনে একটা 1/2, দেখো সামনে একটা 1/2 গুণ করব আর ভেতরে একটা 2 গুণ করব, 2 sin a cos a plus 2 sin b into cos b। ওকে, আর এটা এর মতো রেখে দেবো sin c into cos c। এই স্টেপগুলো কিন্তু মনে রাখবে, স্টেপগুলো যদি একটু উল্টো পাল্টা করে দাও তাহলে কিন্তু জটিল হয়ে যাবে অঙ্কগুলো। তাহলে এইবার আমার এই যে 2 sin a cos a 2 sin b cos b, এটা তো sin 2 থিটার সূত্র, তাহলে আমি এটা লিখতে পারি 1/2, এটা মানে হলো sin 2a আর এটা মানে sin 2b। তাই আমি এখানে লিখে দিলাম sin 2a plus sin 2b, আর সাইডে যেটা ছিল sin c into cos c, ওকে ওর মতন রেখে দিলাম। তাহলে দেখো 1/2 sin 2a plus sin 2b সূত্র কি লেখা যায়, 2 sin c plus d by 2, তাহলে c plus d d by 2। তাহলে দেখো তো এটাকে লেখা যায় শুধুমাত্র a plus b, কারণ 2 2 তো সব কেটে যায়, তাহলে এখানে পড়ে রইল a plus b into cos c minus d by 2, তাহলে এখানে a minus b থাকে শুধুমাত্র, তাহলে আমাদের প্রথমটা ভেঙে আমরা পেয়েছি এটা। ওকে, আচ্ছা দ্বিতীয় যেটা আছে সেটাকে তার মতন রেখে দিই একটু, cos c। দেখো এখানে রইল এই 1/2 আর 2 তো কেটে যায়, তাহলে 1/2 আর 2 আমি কেটে দিলাম এখানে। তাহলে এখানে পড়ে রয়েছে কি, এখানে পড়ে রয়েছে sin of a plus b into cos of a minus b plus sin c into cos c। এবার দেখো এই জায়গায় আমরা পেয়েছি a plus b plus c is equal to পাই, তাহলে a plus b মানে কি, পাই মাইনাস c, তো আমি এখানে বসিয়ে দিলাম sin পাই মাইনাস c এটার পরিবর্তে, আর এটাকে চেঞ্জ করব না, এটাকে রেখে দিই cos of a minus b, sin c এখানে রেখে দিলাম, আর এই cos c টাকে চেঞ্জ করলাম, c টাকে কোন সূত্রের মাধ্যমে চেঞ্জ করলাম, এই যে পাই মাইনাস a plus b, তাহলে পাই মাইনাস a plus b, এই হিসাবে ওটাকে চেঞ্জ করে দিলাম। কোথায় কোথায় চেঞ্জ করলাম খেয়াল করো, এটাকে চেঞ্জ করেছি আর এটাকে চেঞ্জ করেছি, আর কোথাও কিন্তু আমি চেঞ্জ করিনি। তাহলে sin পাই মাইনাস থিটাকে লেখা যায় কিন্তু sin থিটা, আর এখানে রইলো cos of a minus b। ওকে, প্লাস এখানে রইলো sin c, আর এখানে দেখো cos পাই মাইনাস থিটা, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় মাইনাস অফ cos থিটা। তো মাইনাস অফ cos থিটা হলে মাইনাসটা সামনে চলে যায়, তাহলে মাইনাসটা এখানে দিয়ে দিচ্ছি আমরা। ওকে, আর এখানে থাকে তাহলে cos of a plus b মাইনাস অফ cos থিটা, মাইনাস এই যে বসলো cos থিটা মানে এটা বসে গেল। দেখো দু জায়গার থেকে আমরা এবার যে কাজটা করব সেটা হলো sin c টা কমন নিয়ে নিচ্ছি, sin c কমন নিয়ে নিলে থাকে এখানে cos of a minus b minus cos of a plus b,
তাই তো থাকে। আর যেটা আমাদের একটা সূত্র হয়, কোন সূত্রটা, এটা মানে লেখা যায় 2 sin a ইন্টু সাইন বি। তুমি সহজে এটা কিভাবে মনে রেখে দেবে, দেখো এই জায়গায় সাইন সি রয়েছে আর বাদ বাকি দুটো এখানে বসবে আর একটা 2 আসবে। তাহলে দেখো এটা 2 সাইন এ মানে x ধরেছিলাম, সাইন বি মানে y ধরেছিলাম, সাইন সি মানে z ধরেছিলাম, তাহলে প্রমাণ হলো 2xyz, যে প্রুভড হয়ে গেল। দেখো যেটা আমরা প্রমাণ করতে বলেছিল আমাদের, এই যে যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল কিন্তু 2xyz। ওকে, তাহলে এই অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। চলো পরবর্তী কোন অঙ্কটি আছে সেটা এবার আমরা দেখব। দেখো এই অঙ্কটা আরেকটা টাইপের অঙ্ক, এটাও আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এখানে। আমাদের বলে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু 2π/3, আর ডান দিকে রয়েছে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু π/3। এবার আমি একটা কাজ করব, এটাকে cos এ কনভার্ট করব। কিভাবে cos এ কনভার্ট করতে হয়, আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2। কি বললাম কথাটা, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এটা মানে হচ্ছে π/2। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে sin ইনভার্স x এটা মানে π/2 মাইনাস cos ইনভার্স x, অর্থাৎ sin এর ইনভার্সকে যদি cos এর ইনভার্সে লিখতে হয় তাহলে 90 ডিগ্রি থেকে সেটা বিয়োগ করে লিখতে হয় cos ইনভার্স x। সিমিলারলি এখানেও থাকবে π/2 মাইনাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু 2π/3। এটাই তো পড়ে রয়েছে। তাহলে মুছে দিলাম ডান দিকেরটা আমি। দেখো দেখো এরপরে কি লেখা যায়, এরপরে লেখা যায় π/2 প্লাস π/2, 90 প্লাস 90 মানে কি লেখা যায়, পাই লেখা যায়, মাইনাস cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু 2π/3। ওকে, তাহলে এবার দেখো যদি এখানে আমি মনে করো এখানে রেখেই দিলাম, তোমরা বুঝতে পারবে না, cos ইনভার্স y মাইনাস cos ইনভার্স x, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y 2π/3 মাইনাস পাই। তাহলে এখানে কি বলা যায় যে এখানে মাইনাস অফ cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এটা ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মাইনাস π/3। এটা হিসাব করলে দেখো মাইনাস π/3 হচ্ছে। তাহলে এই দুটো আমি কেটে দিলাম। ওকে, তাহলে এই দুটো যদি আমি কেটে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি পড়ে রয়েছে, এখানে পড়ে রয়েছে এই জায়গায় লিখছি সেটা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু π/3। আর নিচে আমার আরেকটা শর্ত দিয়ে দেওয়া আছে, কোন শর্ত দিয়ে দেওয়া আছে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এটা ইজ ইকুয়াল টু π/3। তাহলে দুটো যদি আমি যুক্ত করে দিই, এবার দুটো যুক্ত করে দিলে এটা কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকে 2 cos ইনভার্স x ইজ ইকুয়াল টু π/3 প্লাস π/3 মানে 2π/3, দুদিক থেকে পাই কেটে গেল, এই 2 কেটে গেল দুদিক থেকে। তাহলে cosটা এখন যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে x ইজ ইকুয়াল টু cos অফ π/3, এটাই তো বলা যায়। তাহলে cos π/3 মানে cos 60 ডিগ্রি, আর cos 60 এর মান হয় 1/2, তাহলে x এর মান এই যে পেয়ে গেছি। এবার দেখো এই জায়গা থেকে ওই জিনিসটা আমি আরেকবার লিখে নিচ্ছি, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y is equal to π/3 আর cos ইনভার্স x minus cos ইনভার্স y is equal to π/3। এটা যদি বিয়োগ করে দিতাম তাহলে এই দুটো কেটে যেত আর আমার এই দুটো কেটে যেত, তাহলে এখানে পড়ে থাকতো কি 2 cos ইনভার্স y is equal to 0, তাহলে cos ইনভার্স y is equal to 0, তাহলে y is equal to cos 0, cos ওইদিকে চলে গেলে শুধুমাত্র cos হয়, তাহলে y is equal to cos 0 এর মান 1। তাহলে সমাধান করে কি পেয়েছি, সমাধান করে আমরা পেয়েছি x is equal to 1/2 আর y is equal to 1, এটাই হলো নির্ণেয় সমাধান। ওকে, তাহলে এটা বোঝা গেছে নিশ্চয়ই, খুবই সহজ ছিল কিন্তু কোশ্চেনটা। চলো এবার পরবর্তী কি কোশ্চেন আছে সেটা আমরা দেখি। দেখো তাহলে আমি কিন্তু তোমাদের কিন্তু কটি অঙ্ক মাত্র রেখেছি ত্রিকোণমিতি থেকে, খুবই কিন্তু স্বল্প সংখ্যক কোশ্চেন আমি রেখেছি। দেখো কোশ্চেনগুলো আরেকবার তোমাদের আমি দেখাচ্ছি স্ক্রিনের উপর। এই কটি কোশ্চেন তোমরা যদি ত্রিকোণমিতি থেকে করে যাও আশা করি তোমরা একদমই ফুল পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপরে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হলো ম্যাট্রিক্স। ওকে,